সৌদি আরবে একজন মানুষ, একজন ব্যক্তি আপনার খুব কুঞ্জুস, মানে দান খায়রাত করা খুব করতে চায় না। বাপ দান খায়রাত করে না, বেটি খুব দান খায়রাত করে। ভালো করে বুঝবেন, তার দান খায়রাত যখন বেটি যখন করে, তখন মেয়েরা সব, আমার দেশে কি হয়, দান যখন দান করে কেউ ঘর থেকে বেরোবার সময় মেয়েরা দোয়া করতে করতে যায় না, এই জোরে বলো। আগে ছিল না মেয়েরা দোয়া করছে, আল্লাহ তো হায়াত তারাজ করুক, কিসমত বড় করুন, নসিব বড় করুন, এরকম ছিল। তা বাপ কি করেছে, মেয়েটাকে বলেছে, এই তুই খবরদার দান করবি না, তুই যদি দান করেছিস তোকে নিষেধ করলাম, এবার যদি শুনতে পাই দান করেছিস তো হাত কেটে তোলে। বলার পরে মেয়েটা আবার দান করেছে, দান করেছে। দান করার পরে মেয়ে, বুড়ি বয়োজ্যেষ্ঠ মেয়েকে, সে দোয়া করতে করতে যাচ্ছে, তখন বলছে, এই বুড়ি মা শোনো, বলে কি, বলছে এই তুমি যে এত দান কি বলে দোয়া করছো কার জন্য? বলে বাবা, ওই বাড়িতে একটা মেয়ে ছেলে অনেক দান করেছে, আমার জান ভরে গেছে বাবা। যখন বলেছেন, বলার সঙ্গে সঙ্গে ঠিক আছে বলে বাড়ি চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে মেয়েকে বলছে, এই তোকে আমি বলেছিলাম না দান করতে মানা করেছে, নিষেধ করেছিলাম না? হ্যাঁ। যা তুই দাঁড়িয়ে তোর হাত কেটে দেব, তোর হাত কাটবো। বলে কি করেছে, মেয়ে বলছে বাপ আবার ছেলে মেয়ের হাত কাটতে পারে? বাপ দা দিয়েছে, দা পর্যন্ত দা দিয়েছে, দা দিয়ে একটা কোপ যখন মেরেছে, মারার সঙ্গে সঙ্গে হাতটা তো চলে গেছে, রক্ত বেরোচ্ছে। তখন মেয়েটা বলছে, আমি যদি আমার মামার কাছে যাই আমার বাপকে ধরে পিটবে, আমার চাচার কাছে গেলে আমার বাপকে ধরে পিটবে, না আমি কারো কাছে যাবো না। বলে কি করেছে, মেয়েটা অনেক কষ্ট সহ্য করে, অনেক কষ্ট করে রক্তটাকে বন্ধ টন্ধ করে অনেক কষ্ট করে জঙ্গলে চলে গেছে। জঙ্গলে গিয়ে থাকে, গাছের ফল খায়, পাতা খায়, পানি খায়, থাকে। কিন্তু কাপড়টা একটা, কাপড়টা জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। মেয়েটি কি করে একটা গাছের উপরে উঠেছে, উঠে চুলটাকে সামনের দিকে দিয়ে চুপচাপ বসে আছে। আর এদিকে রাজার ছেলে শিকার করতে গেছে, শিকার করতে এসে দেখছে একটা জন্তু না মানুষ না কিছু বুঝতে পারছে, সামনের দিকে চুল, বন্দুক তুলেছে। বন্দুক তোলার সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে, এই আমাকে মারবেন না, আমি হলাম আদম সন্তান। রাজার ছেলে বন্দুকটা নামিয়ে নিয়েছে, বলছে তোমার নাম কি? বলছে জানি না। তুমি নিচে নামবে? বলছে আমার সতর দেখা যাচ্ছে, আমার কাপড় ছিঁড়ে গেছে, আমি নিচে নামতে পারবো না। রাজার ছেলের সঙ্গে পাগড়িটাকে খুলে ছুঁড়ে দিয়ে বলছে, তুমি তোমার সতর ঢেকে তুমি এখানে এসো, নিচে নাও। তা হাতটা ভালো করে বেঁধে কাপড়ে যেখানে দেখা সব সতর ঢেকে এসেছে। আসার পরে বলছে তোমার নাম কি? জানি না। তোর বাপের নাম কি? বলছে জানি না। বাড়ি কোথায়? বলছে জানি না। যা বেরিয়ে যান, আমি একটা মেয়ে ছেলে, আপনি যতই বড় লোক হন না কেন আপনি এখানে কেন? যান বেরিয়ে যান। তখন রাজার ছেলে বলছে তো বিরাট রাগ গিরে আনলো। তখন বলছে, এই তুমি আমার সঙ্গে যাবে? তখন মেয়েটি বলছে, আমাকে খেতে দেবেন, আমাকে খেতে দেবেন? বলছে হ্যাঁ অবশ্যই খেতে দেবো। বলছে চলে। তা রাজার ছেলে ওই মেয়েটাকে নিয়ে আর সবার সঙ্গে সব আছে বাড়ি গেছে। বাড়িতে গিয়ে তার মাকে বলছে, মা একে তুমি গোসল টোসল করি, কাপড় টাপড় দাও, খেতে দাও। কাপড় জামা দিয়েছে, খাওয়া দাওয়া করছে। দিন যত যাচ্ছে আল্লাহ পাক তার চেহারা থেকে নূর আর নূর জ্যোতিটা ভরিয়ে দিচ্ছে। আরেক বছর বলে ভরিয়ে দিচ্ছে, এমনই অবস্থা। তখন রাজার ছেলে এবার মাকে বলছে, মা আমি ওই মেয়েটাকে আমি বিয়ে করব। তখন বলছে, এই তুমি কি কথা বলছো? তুমি একটা মেয়েকে নিয়ে আসলে, সে আছে, তাকে তুমি বিয়ে করবে? হয় সমাজ মেনে নেবে? তুমি কোন রাজার বাড়ি থেকে রানী আমরা নিয়ে আসবো? বলে মা আমি কারো কোনো কথা শুনবো না, আমি ওই মেয়েটাকে বিয়ে করবো। রাজাকে বলার পর রাজা বলছে, ছেলে যদি রাজি কিছু করার নেই, যাই হোক বিয়ে শাদী কমপ্লিট। রাজার বাড়ি বিয়ে
কমপ্লিট হয়ে গেছে। সৌদি আরবে একটা নিয়ম ছিল, এক থালাতে স্বামী স্ত্রী দুজনে খাবে, স্বামী স্ত্রীকে খাইয়ে দেবে, স্ত্রী স্বামীকে খাইয়ে দেবে। এমন সব খাওয়াতে যখন যাচ্ছে, এক ঘরে বসেছে, বসার পরেতে এবার স্বামী বলছে আসো খায়, মেয়েটা ঝরঝর করে কাঁদছে, খুব কাঁদছে। কিতাবের মধ্যে পাওয়া যায় মেয়েটা কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়, কাঁদতে কাঁদতে এমন সময় আপনার চোখের পানিতে ভরে যায়। ওই সময় রাজার ছেলেটা বলে, এই মেয়ে ছেলে তুমি আমাকে পছন্দ করো নাই, এই মেয়ে যদি পছন্দ যদি না করে থাকো তোমাকে আমি তালাক দিয়ে দিই। সঙ্গে সঙ্গে মেয়েটা কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। এমন সে একবার দুবার তিনবার বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের তরফ থেকে হাতটা নাই কি দিয়ে হাত দেখা হবে এই চিন্তা করতে গিয়ে আমার আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসে, এই মেয়ে ছেলে তুমি বিসমিল্লাহ বলে হাতটা বার করে দাও। একবার বলার পর হাতটা বার করে নাও, দ্বিতীয়বার বলার পর হাতটা বার করে নাও, তৃতীয়বার বলার সঙ্গে সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন হাতটা বার করে দেয়, আল্লাহর তরফ থেকে একটা আপনার কি বলে কুদরতের হাত আল্লাহ পাক লাগিয়ে দিয়েছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? তখন রাজার বৌমা বলছে, এবার ছেলেটার স্বামী বলছে, স্ত্রী বলছে আসুন আমরা দুজনে খাই। তখন রাজার ছেলে হাতটা ধরেছে, তুমি এই ভাতটা বার করার জন্য এত সময় তুমি কাঁদছিলে, ব্যাপারটা কি বলো? খাইয়ে দিই বা আপনি খেয়ে এলেন তারপরে বলি? বলে না, আগে বলতে হবে। তখন সব প্রত্যেকটা কথা খুলে যখন বলেছেন, বলার সঙ্গে সঙ্গে মাকে বলছে, মা তোমার বৌমা এই রাজাকে বলার পর রাজা বলে, যাও অমুক ফান্ড থেকে আমার বৌমা আগামী কাল থেকে মানুষকে দান করবে, দান করবে, দান করবে, দান করবে, দান করবে। দান করছে, দান করছে, দান করছে। হাজার হাজার মানুষ আসছে। একটা দেখা যায় একটা আপনার কি বলে পতুই ছিঁড়া, গায়ে একটা ব্যাগ আছে সেটাও ছিঁড়া, মুখে দাড়ি, এরকম খুব পাগলের মতো হয়ে সেই মানুষটা এসছে, হাত পেতেছে। হাত পাতার পরে আপনার বৌমা, আপনি কি বলে রাজার বৌমা দান দিয়ে যায়, এই ফকির সাহেবটাকে ঘরে নিয়ে গিয়ে বসাও, ফকির সাহেবটাকে ঘরে নিয়ে গিয়ে বসাও। তা যখন ঘরে যে বসিয়েছে, ফকির সাহেব থরথর করে কাঁপছে, থরথর করে। তখন রাজার বৌমা গিয়ে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে আপনি আমাকে চিনতে পারছেন? বলছে আপনি কোন বাড়ির, রাজার বাড়ির মহিলা, আমি কি করে চিনবো বলেন তো? আমি আপনাকে চিনতে পারছি। তখন রাজার বৌমা বলছে, আমার হাতটাকে চিনতে পারছেন? আমার হাতটাকে? বলে মা আমি কি করে তোমাকে চিনবো? তোমাকে চিনতে পারছি, তোমার হাতটাকে আমি চিনবো কি করে? তখন বলছে আপনার এই অবস্থা কি করে হলো? বলে আমার এক মেয়ে ছিল, দান করত, আমি তাকে দান নিষেধ করেছিলাম, আর আমি রাগের মাথায় তার দিয়ে হাত কেটে দিয়েছিলাম। সেই মেয়ে যে চলে গেল, আর তার পরের দিন থেকে আমি সব নিঃস্ব হয়ে গেলাম, আমার আর কিছুই নেই। তখন বলছে ফকির সাহেব চিনতে পারছেন না? না। তখন মেয়েটি বাপকে জড়িয়ে ধরে বলছে, ফকির সাহেব আব্বা তুমি আমার বাপ আর আমি তোমার মেয়ে, আমি দান করেছিলাম বলে রাজার বাড়ি আমাকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, এবং আমার হাত ছিল না, হাতটা না থাকার জন্য আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসে, এই তুমি বিসমিল্লাহ বলে হাতটা তুমি বার করে দাও। একবার দুবার তিনবারের মাথায় যখন বলেছেন আমি হাতটা বার করে দিয়েছি। সেই দিন থেকে আল্লাহ পাকের তরফ থেকে আমার ঘরে, আনোয়ার ঘরে আল্লাহ পাক রহমত আর বরকত দিচ্ছে। আরেকবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না? নিজেরা তৈরি হন, নিজেরা তৈরি হন। প্রত্যেকটা মানুষ, আপনার যারা আমরা বসে আছি, প্রত্যেকটা মানুষের কিছু ফিজিক্স থিওরিক্যাল আমাদের আছে, প্র্যাকটিক্যাল আমরা সামনে করি, আর থিওরিক্যাল আমাদের যেটা ভবিষ্যতে আমরা যেটা করার চেষ্টা করি, সেই জিনিসগুলো ভবিষ্যতের জিনিসগুলো ঠিক যদি রাখতে পারি, আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে জোরে বলা যায়। আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের নিয়ে বসে আছেন, আলাপ আলোচনা কথাবার্তা বলতে বলতে এমন সময় দেখা যায় আমার রাসূল পাক আসরের নামাজ পড়ে বসে আছেন। এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবী দেখতে পাচ্ছেন একটা বয়োজ্যেষ্ঠ মহিলা রাস্তা দিয়ে বড় কষ্ট করে হেঁটে হেঁটে আসছে। ওই সময় দেখতে পেন আমার নবী আপনার নবী দয়ার নবী বলেছিলেন, এই মেয়েরাই ছেলে সাহাবারা, এই মেয়েটা কত কষ্ট করে আসছে তোমরা কি দেখতে পাচ্ছ?
পাচ্ছ। সঙ্গে সঙ্গে একটা জোয়ান যুবক ছেলে দাঁড়িয়ে বলেছিলেন, তার সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দরবারে আমি হাজির আছি। বলে এই ছেলে, তোমার ওই মেয়েটা তোমার কি হয় বলো? বলে হুজুর অন্য কেউ নয়, উনি আমার মা জননী, আমাকে পেটের মধ্যে রেখেছিল। বলে তুমি মায়ের খেদমত করো নাই, তুমি কেন এই জায়গায় তুমি এখানে বসে আছো কেন বলো? বলে হুজুর বিয়াদবি ক্ষমা করবে, আমি ঈমান আনার পরে আমার আম্মা জানকে একবার নয় দুইবার নয় বারবার বলার পর আমার আম্মা জান ঈমান আনে নাই, তার জন্য আমি সব ছেড়ে দিয়ে আমি আজকে আপনার দরবারে বসে আছি। আমার নবী, আপনার নবী দয়া নেই বললেন, মাসের ছেলে শুনে রেখে দাও, তোমার আম্মা জান গীবত গেল্লা পরচর্চা আপনার তোমার মায়ের যদি ঈমান যদি থাকুক বা নাই থাকুক তার জন্য কোনো অসুবিধা নাই, তুমি মায়ের খেদমত করবে, আল্লাহ তোমাকে জান্নাতি বলে কবুল করে নেবে।